আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কষ্ট দেন, 4টা কষ্টের মধ্যে ফালান। যখন আপনি এই 4টা কষ্টের মধ্যে যে কোনো একটা কষ্টের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। 4টা কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন। এই 4টা কষ্টের মধ্যে যে কোনো একটি কষ্ট যদি আপনি অনুভব করেন, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে, ভালোবাসে। 1 নাম্বার, দোয়া কবুল না হওয়া, দেরিতে দোয়া কবুল হওয়া। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক আপনি আমার দোয়া কবুল করে নেন, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি রে আল্লাহ, আপনি আমার দোয়াখানা কবুল করে নেন রে আল্লাহ, ও আল্লাহ, অথবা আমার এই আশা আপনি পূরণ করে দেন। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তৎক্ষণাৎ দোয়া কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যেহেতু পছন্দ করেন, মহব্বত করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন যাওয়ার পর বান্দা যেই দোয়া করেছে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়, অথবা তার থেকেও উত্তম কোনো জিনিস দিয়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি দোয়া করেছেন, এই দোয়াটা এখন কবুল না হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে এই দোয়াটা কবুল করে নেবেন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজার্ভ রেখে দেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কষ্ট দিতে চায় না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবে, পরীক্ষার মধ্যে ফেলবে। এই পরীক্ষার মধ্যে তোমাকে পাস করতে হবে। যারা পরীক্ষায় পাস করতে পারবে তারাই মূলত খাঁটি আল্লাহওয়ালা। 2 নাম্বার হলো, জীবনে বারবার পরীক্ষা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দা, তাদের উপরে মাঝে মাঝেই পরীক্ষা আসবে। বিভিন্ন বিপদের মাধ্যমে পরীক্ষা আসবে, মুসিবতের মাধ্যমে পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বিপদের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাদের টাকা পয়সা আমি আল্লাহ নষ্ট করিয়া পরীক্ষা করব। আর যারা পরীক্ষায় পাশ করতে পারবে, পরীক্ষায় পাশ হলো ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাত রেডি করে রাখছি। এজন্য বাবা, যখনই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আপনাকে, আপনি আল্লাহর উপর মনটা খারাপ না করিয়া বরং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ধৈর্যের ফল আপনাকে দিয়া দিবেন। 3 নাম্বার হলো, যখন আমাদের কাছ থেকে কোনো প্রিয় জিনিস হারিয়ে যায়, আমাদের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন কঠিন অবস্থার মধ্যে যদি আপনি পড়েন, আপনার মা দুনিয়া থেকে চলে গেল, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেল, আপনার ভাই দুনিয়া থেকে চলে গেল, বোন দুনিয়া থেকে চলে গেল, তখন আপনি বুঝবেন এটাও আপনার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। দেখি আমার বান্দা তার মায়ের উপর ভরসা করে নাকি আমি আল্লাহর উপর ভরসা করে, বান্দা তার বিবির উপর ভরসা করে নাকি আমি আল্লাহর উপর ভরসা করে, বান্দা তার সন্তানের উপর ভরসা করে নাকি আমি আল্লাহর উপর ভরসা করে। যখন বান্দা এই প্রিয়জনকে হারানোর পরে যখন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলে, ও বান্দা,
তোমার আর ভয় নাই, কোনো টেনশন নাই। তোমার ওই প্রিয়জনের থেকে আমি আরো সুন্দর প্রিয়জন তোমার ব্যবস্থা করে দিব, আরো সুন্দর আরো ভালো নেককার প্রিয়জন তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, যখন আপনি নিজেকে যখন একা একা মনে করবেন, আমার কাছে কেউ নাই, আমি একাই, আমার বিপদে কেউ এগিয়ে আসে না, আমাকে কেউ সহযোগিতা করে না, কিন্তু কেউ না করলেও তো আমার আল্লাহ আপনাকে করবেন। ওরে নবীর উম্মতের দল, যখন আপনি নিজেকে একা একা মনে করবেন, তখন আপনি বুঝে নিবেন যে আমার আল্লাহ আপনাকে মহব্বত করে, ভালোবাসে। এই 4টি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিবেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আর সব নবীরাই পরীক্ষায় পাশ করেছে। ইব্রাহিম নবীকে কত পরীক্ষা করা হইল, আগুনের মধ্যে নমরুদ ফালায়া দিল, তারপরেও ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছেন। এরপরে তার সন্তানকে জবাই করার হুকুম করলো আল্লাহ, এই পরীক্ষাতেও ইব্রাহিম পাশ করেছে। এরকম ভাবে আমাদের নবীকেও বারবার পরীক্ষা করা হয়েছে, সব নবীদের উপর পরীক্ষা ছিল। পরে নবীর উম্মতের দল, তোমাকেও আল্লাহ মাঝে মাঝে এরকম বিপদের মাধ্যমে তোমাকে পরীক্ষা নিয়ে থাকেন। এরকম আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাকে বিপদ দিয়া পরীক্ষা করবেন, মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাতে তোমাকে অটল থাকতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ কিভাবে করা যাবে? ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ধৈর্যের মাধ্যমে যদি পরীক্ষায় পাশ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় পাশ করার কারণে পুরস্কার হিসাবে দুনিয়াতেও আপনাকে শান্তি দান করবে, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।